দাড়ি পাল্লা দিয়ে স্বর্ণ মাপতে দেখছেন? স্বর্ণ মাপতে হয় নিক্তি পাল্লা দিয়ে। নিক্তি পাল্লার এখন মিটার বের হয়েছে, ওটার মধ্যে একটা চুল ছিঁড়েও যদি আপনি 2-3টা চুল ফেলে দেন ওইটা ওজনে এসে যাবে। আল্লাহ এরকম নিক্তি পাল্লা সেদিন দাঁড় করাবে, জাররা জাররা হিসাব করবে। জাররার উদাহরণ আমি এরকম দেই, যাদের টিনের ঘর আছে, টিনের ছিদ্র দিয়ে সূর্যের চিকন একটা আলো ঘরে ঢুকেছে, সামনে গেলে দেখবেন যে ওই আলোটার মধ্যে পাতলা পাতলা ধুলা বালি উঠতেছে, ওইটারে আরবিতে বলে জাররা। ওই জাররা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবে, জাররা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে? সেদিন যাদেরকে সামনের দিক থেকে এনে এই ডান হাতে আমল নামা দেয়া হবে, তাদের আমল নামা সহজ হয়ে যাবে, আর যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তার জন্য আছে ধ্বংস। তাদেরকে আর ডান হাতে আমল নামা না, তাদেরকে পেছন দিক থেকে এনে বা হাতে আমল নামা দেয়া হবে। যাদেরকে ডান হাতে আমল নামা দেয়া হবে আনন্দে উৎফুল্ল হয়ে ওরা তাকবীর দিবে, লিল্লাহি তাকবীর। আর যাদেরকে বা হাতে দেয়া হবে কয় লাগবো না, আমল নামার দরকার নাই। আল্লাহ বলেন লাগবে, নিজের আমল নামা নিজেই পরে নাম্বারিং করো। পৃষ্ঠা একটার পরে একটা উল্টায়, খালি আকাম কুকাম, সে পড়তে চাইবে না। আল্লাহ বলবে পর, সবাই সবার আমল নামা মিলায় নে, কোনটা বাদ গেল কিনা। বলবে হায় হায় কি আমল নামা, এই আমল নামা অনুযায়ী যদি আমার বিচার হয় মায়ের তো একটাও মাটিতে পড়বে না। কি করা যায়, দুনিয়াতে তো মিথ্যে কথা কম বলি নাই, দেখি আজকে একটা মিথ্যা কথা বলে পার পাওয়া যায় কিনা। বলবে আল্লাহ এটা তো আমার আমল নামা না, তোমার ফেরেশতারা ভুল করে আরেকজনেরটা আমারে দিছে, এই এত খারাপ কাজ তো আমি করি নাই। আল্লাহ বলবে কেরামান কাতিবিন, আমার স্পেশাল 2জন ফেরেশতা, তাদের কাছে তোমার এই আমল নামার একটা ব্যাকআপ ফাইল আমার আছে। দুনিয়ার বুকে যেখানেই তুমি যা করেছো সব তারা জানে, লিখে রেখেছে। ওইখানকার ব্যাকআপ ফাইল থেকে আরেকটা আমল নামা এনে 2টা আমল নামা দেয়া হবে, মিলিয়ে দেখবে প্রতিটা শব্দে শব্দে, বাক্যে বাক্যে, অক্ষরে অক্ষরে মিলে যাবে। সুবহানাল্লাহ। তারপরও নাফরমান গদ্দার বলবে আল্লাহ আমি করি নাই, 2টাই আমার না, আপনার কেরামান কাতিবিন ভুল করে আমারে দিছে, আমি কি করব, আমি তো ভালো মানুষ। সব মানুষের গলার মধ্যে আমি একটা ছোট্ট লকেট দিয়ে রেখেছি, তোর মাথাটা উপরের দিকে কর, তোর গলার মধ্যে ছোট্ট একটা সিম কার্ডের মতো লকেট আমি ঝুলিয়ে দিয়েছি। দুনিয়াতে যখন যা করেছিস, যা বলেছিস, সব আমি সিস্টেমে এটার ভেতরে ঢুকিয়ে দিয়েছি। আল্লাহ সেখান থেকে আরেকটা প্রিন্ট আউট বের করে বলবেন দেখ মিলে যায় কিনা। গাদ্দার দেখবে এটাও মিলা যায়, বাঁচার জন্য বলবে আল্লাহ আমি করি নাই। মিথ্যা বলে আল্লাহর কাছ থেকে সেদিন বাঁচার কোন সুযোগ আছে? একটার পর একটা প্রমাণ দিয়ে আল্লাহ প্রমাণ করেই ছাড়বেন এটা আর কারো আমল নামা নয়, এটা তোর আমল নামা। চিৎকার করে বলেন ঠিক কিনা।